সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, বর্তমান বিশ্বে ভারত নিজের ভিত এতটা শক্তিশালী করেছে যে আপনি পরাশক্তি হন আর যেই হন, আপনাকে ভারতকে রেসপেক্ট করতেই হবে। ভারতের সাথে গোতাগুতি ঠেলাঠেলি আপনি যত করবেন, তত আপনি নিজেকে ধ্বংসের লীলাভূমিতে নিয়ে চলে যাবেন। বর্তমান সময়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ লাগিয়েছে। ইরানের সাথে যুদ্ধ লাগানোর পরে একাধিকবার ভারতকে বলেছে যে আমরা কিছু কন্ডিশন দিচ্ছি, আমরা কিছু শর্ত দিচ্ছি, এই শর্ত অনুযায়ী তোমরা দেখো যে ইরানের সাথে আমাদেরকে শান্তি চুক্তি বা চুক্তি করিয়ে দিতে পারো কিনা। চুক্তিগুলো পড়ার পরে ভারত বুঝছে এই চুক্তিতে কখনোই সমঝোতা সম্ভব নয়। তখন ভারত বলছে যে আমরা এইসব দালালি মালালি করতে পারবো না। পরে নিরুপায় হয়ে পাকিস্তানের কাছে গেল, কারণ পাকিস্তানের সাথে বন্ধুত্ব মার্কিন যুক্তরাষ্ট্র এমন লেভেলে করেছে যাতে করে ভারত তাদেরকে আর হজম করতে পারে না। এমন ওদিকে পাকিস্তানের তো সামনে আর কোনো উপায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি বলে এখানে দাঁড়াই থাক, কান ধরে দাঁড়াই থাকা ছাড়া ওদের মুখ দিয়ে আওয়াজ বের করার মতো কোনো সুযোগ নেই। এত পরিমাণ দায় দিনা। এবং পাকিস্তানের শাহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিফ মুনির, খাজা আসিফ, তারপরে মুহাসিন নাকভি, এরা এত পরিমাণ অন্যায় অত্যাচার অবিচার করেছে, এরা কথা বললেই ডোনাল্ড ট্রাম্প এদের বিচার করা শুরু করবে বা এদের বিরুদ্ধে জনগণকে যদি ডিপ স্টেটের মাধ্যমে যেমন ইমরান খানকে ফেলে দিয়ে এখন শোনা যাচ্ছে ইমরান খান নাকি মারা গিয়েছে, তো এই ধরনের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বিষয়টা কি হবে। সুতরাং ওরা এখন গোলামি করে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমেরিকার, চীনের সাথে সম্পর্কে, যেহেতু আমেরিকার প্রবেশে চীনের সাথে সম্পর্ক বর্তমান সময়ে পাকিস্তানের চরম লেভেলের খারাপ। অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, আজাদ কাশ্মীর স্বাধীনতার দিকে যাচ্ছে। খাইবার পাখতুনখোয়া ওরা পিটানোর উপরে আছে। পাঞ্জাব নতুন করে বিক্ষোভে ফুটে উঠেছে। যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, বাংলাদেশে বিদ্যুতের অবস্থা এখন এরকমই। এই যে বিদ্যুৎ চলে গেছে, এই চেহারা যতটুকু দেখতে পাচ্ছেন ওটুকুই দেখা ছাড়া এখন আর উপায় নেই। যাই হোক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দেউলিয়া করে বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের মতো সুসম্পর্ক করতে যাচ্ছে। একটু আগে দেখলাম 25টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়। ব্যবসা বাণিজ্য করুক। এর মধ্যে ইতিমধ্যে আপনারা শুনেছেন চীন থেকে বাংলাদেশের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে আসার পরে পজিটিভ কোনো সাইন নেই। দ্যাট মিনস বাংলাদেশে চীনের কার্যক্রম এখন স্থবির। চীনের কোনো মিডিয়াতে আমি চীনের সাথে বাংলাদেশের কোনো ফাংশন, কোনো অনুষ্ঠান বা কোনো কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে এরকম নয়। তারা বিনিয়োগ তো দূরের কথা, উল্টা তারা এদেশ থেকে চাটিবাটি গুটিয়ে দেশে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি করেছে। এতে করে ভারতকে অনেকে ভয় দেখিয়েছিল। চুক্তির পরে ভারত হাসাহাসি করেছে, ডোনাল্ড ট্রাম্পে ডরায় না, তোরা আসিস কনে, এই 3 দেউলিয়া 2 দেউলিয়া রাষ্ট্র আর এক ভয় ডর পাওয়া রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ছাড়া সৌদি আরব এক পা নড়ে না। ইসরায়েলের যেখানে ভারতের পেছনে আছে সেখানে সৌদি আরব পাকিস্তানের কোনো কিছু করলে ভারতের দিকে অস্ত্র ছুড়বে, এই সাহস ও 14 গোষ্ঠীর কখনো হবে না। এই যে চুক্তি করলে যে এক দেশের আর এক দেশে আক্রমণ করবে, এর মধ্যে হুতিরা আপনার পাকিস্তানে আক্রমণ করেছে, কিন্তু মুখে নল দিয়ে বসে আছে আমাদের তুরস্ক আর পাকিস্তান। আফগানে সৌদি আরবে হামলা চালানোর পরও দেখেন 48 ঘন্টার মধ্যে চুক্তি লণ্ডভণ্ড হয়ে গেছে। এর মধ্যে রাশিয়াকে ডিজেল পাঠাই এখন হলো ভারত, ওখান থেকে ক্রুড অয়েল প্রক্রিয়াজাতকরণ করে সেই তেল আবার তাদের কাছে বিক্রি করার নাম হলো
ভারত মহাকাশে যে তেরঙ্গা, ভারতের তেরঙ্গা উড়িয়ে ভারতকে সম্মান জানিয়েছে। ভারতের সাথে মহাকাশ যাত্রা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এলাকার মানে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে চায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য উন্মুখ হয়ে রয়েছে চীন। কারণ চীন এই মুহূর্তে বাংলাদেশ থেকে হটাও অবস্থা, পাকিস্তান থেকে তারা লস খেয়ে বাড়ির সার্টিফিকেট গুটিয়ে বাড়ি গেছে। ইরানের অবস্থা বেহাল, তাদের ব্যবসা বাণিজ্য সেখানে নেই। এই যে একের পর এক চীন বিভিন্ন জায়গা থেকে আঘাত খাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের সম্পর্ক ভালো সেই সব দেশের সাথে চীনের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। সব কিছু মেলায় চীন এখন অর্থনৈতিক সংকটের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এদিকে আপনারা জানেন তাইওয়ানে ভারত প্রচুর ব্যবসা বাণিজ্য করে, কথিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দেয়, ভারতও দেয়, এরকম কথিত আছে। তার এখন স্বাধীনতার দাবি করেছে। ওদিকে জমের মতো ডরানি রাষ্ট্র জাপান, তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি করে বসে আছে ভারত। অস্ট্রেলিয়া বলেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, এরপরে ইসরায়েল, তারপরে রাশিয়া, তারপরে যে দেশটাই বলেন না কেন, সংযুক্ত আরব আমিরাত শাহী, যে দেশে বলেন না কেন, প্রত্যেকটি রাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো ফরম্যাটে ভারতের সাথে সম্পর্কিত এবং ভারতকে তারা সমীহ করতে বাধ্য। কারণ এই মুহূর্তে খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র, তার নাম ভারত। বিভিন্ন দেশে খাদ্য সামগ্রী সরবরাহ করে। দিন শেষে যে না বাঁচলে ওইসব কোনো কথা হয় না। এবং ইরান দেখেন, ইরানের সাথেও আপনার ব্যবসা বাণিজ্যিক একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে ভারত চাই ইচ্ছা করলেই আপনার ইরান আর আমেরিকার যুদ্ধটার একটা সমঝোতা করতে পারে, কিন্তু ভারত অন্যায্য ক্ষেত্রে আগাবে না, মাথা ঢোকাবেও না। যদিও ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ভালো। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সব কিছু পর্যবেক্ষণ করে এসে দেখলো যে বাবা, দিন শেষে যে ভারত ছাড়া উপায় নেই। কারণ ভারত পুরো বিশ্বে এখন এমন খেলা খেলছে, এমন কূটনৈতিক খেলা খেলছে, তাদের সাথে যত ঘাটতারামি করা হবে তত বিপদ আমার বাড়তেই থাকবে। দিন শেষে যে রাশিয়াকে সাহায্য করার কারণে, রাশিয়ার তেল কেনার কারণে ইউক্রেন যুদ্ধে তারা বিজয় লাভ করতে পারছে না। ইতিমধ্যে জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার কাছে অনুরোধ করেছে। আমেরিকা বরাবরই বলে এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, এটা ইউক্রেন ভারতের যুদ্ধ। একের পর এক নিষেধাজ্ঞা, একের পর এক শুল্ক আরোপ, তারপরও ভারত নেই। ভারত ডোন্ট কেয়ারভাবে চলে। ওরা জানে একদিক থেকে ক্ষতি হলে আর এক দিক থেকে পুষিয়ে নেবে। একের পর এক বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে ধন্না দিচ্ছে তাদের সাথে ব্যবসা করতে। কারণ ব্যবসা করতে গেলে তো লোকের দরকার। বিশ্বের সবচেয়ে ইন্টারনেট ব্যবহারকারী, ফেসবুক ব্যবহারকারী, সবচেয়ে বেশি বাণিজ্য করা দেশটির নাম হলো ভারত। সুতরাং বুঝতেই পারছেন ঠেলার নাম বাবাজি। এখন ভারত এমন বিশ্বে একটা প্রয়োজনীয় রাষ্ট্র হয়ে গিয়েছে, ভারতকে বাদ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। যাদেরকে আপনারা হ্যাডাম মনে করেছেন, যাদেরকে পরাশক্তি মনে করেছেন, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো ফরম্যাটে ভারতের কাছে ধরা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।